হ্যাঁ কি খালি চাবাইতে চাবাইতে 50টা খেয়াল আইছে পরোটা, এখন পর্যন্ত বাজি আসেই নাই, ঠিক না? এখন পর্যন্ত বাজি আসেই নাই, 50টা খায়া ফেলছে। ওই দিন আছে নাকি এখন? হ্যাঁ, ভালো খাইতে 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 স্টোমার এত ছোট হয়েছে, এখন তো কাপ দিয়া খায়, কাপ দিয়া। 1 কাপ ভাত, আধা কাপ ভাত, 2টা ছোট ছোট চাপাতি রুটি, ঠিক না? এটিও খায় কি? হ্যাঁ, 1 কেজি খায়া দেখা যায় এখন 1 কেজি চলে ভাত আছে নাকি নারায়ণগঞ্জ? 2-1 জন, মনে হয় না, সব ছোট হয়ে গেছে। এখনো আমাদের দেশে 150 টাকা দিয়ে খাওয়া যায়। কয় ডলার? 150 টাকায় জিগান তো, কয় ডলার? কয় ডলার? 1.25 মেনে নিলাম, $1.25। আমারে বুঝাই দিব না, $1 দিয়ে ½ লিটার পানিও পাইবেন না, জান না? আমিও খাই মাঝে মাঝে কিনা, এমন না যে খাই না, আমিও মাঝে মাঝে গেলে খাই, কিনা খাই, গেলে কিনা খাই মাঝে মাঝে। এত সহজ না। আল্লাহ এই দেশটা বরকত দিয়ে ঘুরে রাখছে। 15,000 টাকা বেতন পায়, 15,000 টাকায় কয় ডলার? কয় ডলার? 125 টাকা এখন ডলার। কয় ডলার? 15,000 বেতন পায়, আলহামদুলিল্লাহ গ্রামগঞ্জে ভালোভাবে চলে না? চলে না? চলে না? না চলে না? চলে। আল্লাহ বরকত দিছে এই দেশের ভিতরে, শুধু এই আলেম ওলামা আল্লাহ ওয়ালা আর এই দ্বীনি মক্তব মাদারেসের কারণে। আরেকটা আছে, আল্লাহর নাম শুনলে কিছু পাগল মসজিদ হোক আর রোড হোক আর ঘাট হোক আর ময়দান হোক, যেখানেই হোক, এরকম কোরআনী মাহফিল হইলে ছুটা চলে আসে, ঘন্টার পর ঘন্টা বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতে থাকে। এই পরিবেশটা দেখা আল্লাহ আমাদের উপরে মেহেরবান। এই জন্য এখনো বরকত আছে, এখনো বরকত আছে, এখনো আতিথেয়তা আছে। বিশ্বাস হয় না আপনাকে? তাহলে যুবক করে জিগায়া দিই, ওরা বিশ্বাস করবো। 14 তারিখে খালি ফুল দেয় না, হোটেলে নিয়ে খাওয়ায়, বাড়ির জন্য পার্সেল দেয়, আবার পারে না কিচেনে যাইয়া কলজাটা বাইর করে ভুনা করে প্যাকেটে দিয়া দিতে, তারপরে কানে কানে কয় এইবার একটু আমারে লেখা দিও I.U। বাকি উন্নত বিশ্বে তো স্বামী কোনদিন স্ত্রীর বিল দেয় না, হোটেলে বসা চ্যালেঞ্জ, স্ত্রী স্বামীর বিল দেয় না, যার যার বিল শেষে দিবে। খালি খাওয়ানোর সময় একসাথে বয়া খাইছে, একটু পর পর গ্লাসের মধ্যে একটু টাচ করছে, বাড়ি লাগাইছে, আর খালি একটু ঠোঁটে লাগায় কইছে ইউ আর মাই হানি, দে বিল, বা না তোরটা তুই দে, আমারটা আমি দিব। আতিথেয়তা এখনো আমাদের দেশে আছে, দুনিয়ার কোথাও নেই। আপনি আমাকে চিনাইতে হবে না, আপনি আমাকে কি চিনাবেন? আমি দুনিয়া চৈশাবে বেড়াই, আমি দুনিয়া ঘুরতে থাকি। আমাদের দেশের মতো যুবক মতো 14 তারিখে পাগল দুনিয়ার কোন যুবক হয় না। ওরা তো খালি দেখা হইলে একটু গালে গাল লাগায় আর কয় মুখ দিয়ে ইউ আর মাই হানি, বাস শেষ। ফুল, আবার হোটেল, আবার খাওয়াইবো, আবার পার্সেল দিব, আবার কলজা ভুনা করে পাঠাইয়া দিব, ঠিক না? এ লিখিত এরা সব যৌবনে মাতাল হয়ে গেছে, মাতাল। কবি কইছে না, জওয়ানি নে মজনু বানায়া। এই জন্য আসেন অতি তাড়াতাড়ি ইসলামের রং লাগায়, আল্লাহ রং দেখবে, রং নবীর আদর্শের উপরে উঠি, নাইলে হাউজে কাউসার এই চেহারাটা কি করে দেখাবে? আমার কথা মাইনা নেন, হাউজে কাউসার থেকে যে বিতাড়িত হইল, আল্লাহর রসুল যাকে বলে দিল সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, সরো দূরে, যাকে দমক দিয়া দূর করলো,
রব্বে কাবার কসম ওর কোথাও দাঁড়ানোর জায়গা হবে না। আর যেই পেটে হাউজে কাউসারের এক ফোঁটা পানি ঢুকলো, আমার বিশ্বাস ওই পেট কোনোদিন দুযোগে যাবে না, আর চাইতেও পারে না। ওই পেট কোনোদিন দুযোগে যাবে না। কি মুখ দেখাইবেন হাউজে কাউসারে বলেন? এই জন্য চলেন আজকে তওবা করি। করবেন? কে কে করবেন? পাক্কা মনের থেকে? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ তওবা করলাম, এতটুক বলেন। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে। ইসলামের রং লাগান। আর কতদিন রঙে থাকবেন? যেই রঙে আছেন এই রং চলবে না, চলবে ইসলামের রং। যেই রঙে আসি ওই রং চলবে না, চলবে ইসলামের রং। আজকেও যদি মুসলমান ফিরে আসে, মনে উঠলো শেষমেশ বলতেছি, আমি 89-তে সর্বপ্রথম আমার সফর চলতেছিল দুবাই আর সৌদি আরব। 89-তে, 89-এ আমাকে এক আলেম আছে ফিলিস্তিনের, পরিচয় আছে আমার সাথে, এখনো যোগাযোগও আছে। সে প্রথম পরিচয় আমাকে বলতেছিল, মুফতি শোনো, আমার প্রতিবেশী ইহুদি আলেম একদিন আমাকে জিজ্ঞাসা করছে যে তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কিরকম হয়? আমি বলছি, জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। হয় নাকি? এটারে হওয়া বলে? হ্যাঁ। সে বলছে তাইলে আমরা এখনো নিরাপদ। বলছে মানি? আমাদের কিতাবে লেখা আছে যেদিন তোমাদের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যত চিৎকার দাও, 200 কোটি জান দিলেও তোমাদের বিজয়ের পালা শুরু হবে না। ফজর আর জুমা যতদিন সমান না। আসেন মেরে দোস্ত, এই রং চলবে না যেই রঙে আজকে আমরা ইসলামের রং লাগাই, নবীর আদর্শ শিখি। আর ইসলাম আর নবীর আদর্শের সবচেয়ে বড় নিদর্শন হলো 5 ওয়াক্ত নামাজ। কি পড়বেন আজকের থেকে? কে কে পড়বেন দেখি? যার কোনোদিন নামাজ ছাড়বো না, নামান। আর একটা হলো হক্কানি, দ্বিতীয় হক্কানি আলেমদের সাথে থাকেন, এদের সাথে চলেন, এদের কাছ থেকে শিখেন, আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখেন। নারায়ণগঞ্জে তো অভাব নাই, হক্কানি আলেমের অভাব নাই, আল্লাহওয়ালার অভাব নাই। নারায়ণগঞ্জে আছে, অনেক আছে। আপনাকে শুধু তালাশ করে বাহির করে নিতে হবে। নেটে তালাশ করলে পাবেন না, বাস্তবে তালাশ করে নিতে হবে। নেটে তালাশ করলে পাবেন না, বাস্তবে তালাশ করেন। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বলতেছে আজীবন সদস্য হওয়ার জন্য মাদ্রাসা আলারা, হাফেজিয়া মাদ্রাসা আপনাদেরকে একটু পরেই তো ঘুমায় যাবো। 2 ঘন্টা ঘুমাই আর 3 ঘন্টা ঘুমাই, ঘুমাবো না? সকালে উঠাইলে তো উঠবো, যদি না উঠান আছে কেউ উঠায় দিবে? হ্যাঁ, কোরআনে তো প্রমাণ আছে। 309 বৎসর আল্লাহ উঠান নাই, কত? সালাসা মিয়াতু সানা ওয়াজদাদু তিসআ, সূরা কাহফে আছে। বাড়িতে যে তরজমা পড়া দেখেন, 309 বৎসর ঘুমাইছে। আল্লাহ উঠায় নাই, কেউ উঠানোর ক্ষমতা ছিল না। এর ভিতরে দেশের পটভূমি শতবার পরিবর্তন হয়েছে, শতবার। কি 300 বছর তো বাড়ির কাছে না, ঠিক না? 10 বছরেও যদি পটভূমি পরিবর্তন হয়, পটভূমি বুঝেন? মনে হয় বুঝেন না। কি বুঝছেন? না বুঝলে না কোন বাইঙ্গা বুঝাই। শাসন ব্যবস্থা 10 বছরেও যদি পরিবর্তন হয়ে থাকে, তাহলে 300 বছরে 30 বার চেঞ্জ হয়েছে, ঠিক না?
হ্যাঁ